শহরের সব শব্দ যেন ধীরে ধীরে থেমে গেছে। চারপাশে এক অদ্ভুত নীরবতা, যেন কিছু একটা ঘটতে যাচ্ছে। কমলাপুর রেল স্টেশন প্রায় ফাঁকা, কয়েকটা ম্লান লাইট জ্বলছে আর হালকা কুয়াশা সবকিছু ঢেকে রেখেছে। প্ল্যাটফর্মের এক কোণে দাঁড়িয়ে আছে একজন মানুষ, তার নাম রাশেদ। চোখে ক্লান্তি, মুখে অজানা দুশ্চিন্তা। মনে হচ্ছে সে শুধু ট্রেনের জন্য নয়, কিছু একটা থেকে পালাতে চাইছে। হঠাৎ তার পাশে এসে দাঁড়ালো একজন অদ্ভুত মানুষ। লোকটার চেহারা সাধারণ, কিন্তু কিছু একটা অস্বাভাবিক। তার চোখ দুটো অস্বাভাবিকভাবে শান্ত, যেন সে সব কিছু জানে। লোকটা ধীরে ধীরে রাশেদের দিকে তাকালো আর নিচু গলায় বলল, রাশেদ একটু থেমে গেল, তারপর ধীরে বলল, বাড়ি। অনেক দিন পর সে বাড়ি ফিরছে। ঠিক তখনই দূর থেকে একটা শব্দ ভেসে আসতে লাগলো। শেষ ট্রেনটা স্টেশনে ঢুকছে। ট্রেনটা ধীরে ধীরে সামনে এসে থামল। কিন্তু অদ্ভুত ব্যাপার, পুরো ট্রেন প্রায় ট্রেনটা ধীরে ধীরে সামনে এসে থামল। লোহার চাকায় ঘর্ষণের শব্দে নীরবতাটা যেন ভেঙে গেল। দরজাটা খুলে গেল। রাশেদ এক মুহূর্ত থামল, তারপর ধীরে ধীরে ট্রেনে উঠে পড়ল। ভেতরে ঢুকতেই তার মনে হলো কিছু একটা ঠিক নেই। পুরো বগিটা প্রায় ফাঁকা, কয়েকটা সিট, ম্লান আলো আর অদ্ভুত এক ঠান্ডা অনুভূতি। রাশিদ একটা সিটে বসল, কিন্তু তার বুকটা ধক করে উঠল, কারণ সেই লোকটা ধীরে মাথা তুলল। তার চোখ সরাসরি রাশেদের চোখে। তারপর খুব শান্ত গলায় বলল, আপনি জীবনে সবচেয়ে বড় ভুলটা কি করেছেন? প্রশ্নটা শুনে রাশেদ চুপ হয়ে গেল। তার মাথার ভেতর পুরনো স্মৃতিগুলো ধীরে ধীরে ফিরে আসছে। বাবা, ফোনটা ধর। আমি শেষবারের মতো তোর একটু কথা শুনতে চাই। ধুর, বারবার মা কেন ফোন দিচ্ছে? আপনার মা কিছুক্ষণ আগে কিছুক্ষণ পরে হঠাৎ ট্রেনটা জোরে একটা শব্দ করে থেমে গেল। চারপাশে সব কিছু নিস্তব্ধ। জানালার বাইরে শুধু অন্ধকার, কোনো আলো নেই। লোকটা ধীরে রাশেদের দিকে তাকালো, তারপর খুব শান্ত গলায় বলল,
এটাই আপনার স্টেশন। রাশেদ ধীরে ধীরে ট্রেন থেকে নামল। পা মাটিতে পড়তেই তার শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ সে দাঁড়িয়ে আছে একটা কবরস্থানে। চারদিকে কুয়াশা, নীরবতা আর অসংখ্য কবর। তার চোখ গিয়ে থামল একটা নতুন কবরের ওপর। কবরের ওপর লেখা রাশেদ, মৃত্যু, আজ রাত 10:30। রাশেদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। সে পিছনে তাকালো। আপনি ট্রেনে ওঠার আগেই মারা গিয়েছিলেন। রাস্তা পার হবার সময় একটা ট্রাক সব শেষ করে দিয়েছিল। রাশেদের চোখে পানি এসে গেল। তাহলে আমি আর বাড়ি যেতে পারবো না? লোকটা ধীরে হাসল। সবাই বাড়ি ফিরতে চায়, কিন্তু কিছু মানুষ দেরি করে ফেলে।